জ্যোতিষশাস্ত্র মতে আগামীকালের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান কন্যা রাশিতে শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে ও রবি অবস্থান করবে চিত্রা নক্ষত্রে। চতুর্থ স্থান তুলা রাশিতে বুধ অবস্থান করবে স্বাতী নক্ষত্রে ও একই রাশিতে মঙ্গল বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পূর্ণবসু নক্ষত্রে। আগামীকাল জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র পুনর্বসু, তিথি কৃষ্ণা অষ্টমী, গণ দেব। আগামীকালের রাশিফল। মেষ রাশি, কর্মস্থলে শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। পুরাতন গোপন রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। মানসিক জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে মন দিন। আত্ম অহংকারে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হতে পারেন। বৃষ রাশি, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সহযোগিতায় লাভবান হবেন। ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। গবেষকদের বিদেশে নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগতে পারেন। মিথুন রাশি, নতুন নামি দামি প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। পরিবারে অহেতুক ছন্দপতন ঘটতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার পর পদোন্নতির যোগ। মানসিক দোলাচল কাটিয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। কর্কট রাশি, বিগত দিনের সুকর্মের শুভ ফল লাভের সংবাদ পাবেন। আবেগ ও উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণে রাখুন। অবৈধ আয়ের হাতছানি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কর্মস্থলে গুরুত্বপূর্ণ নথিপত্রে বুঝে স্বাক্ষর করবেন। সিংহ রাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতায় ক্ষতির আশঙ্কা। গলা বা ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। অনিয়ন্ত্রিত কুকথাবার্তায় শত্রু বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি, কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধিতেও হতাশায় ভুগবেন। দাম্পত্য ও জীবনের মতবিরোধে শান্তি নষ্ট হতে পারে। উদার মানসিকতায় সকল সহকর্মীর মন জয় করার চেষ্টা করুন। কর্মের সফলতা অবশ্যই আপনার পক্ষে যাবে।
তুলা রাশি, দূর ভ্রমণের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। আধ্যাত্মিক সাধনায় মোক্ষ লাভের প্রবল সম্ভাবনা। চাকরি ও ব্যবসায় উভয় ক্ষেত্রেই আয়ের নতুন দিশা পাবেন। দূরবর্তী স্থান বা বিদেশে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। হোটেল ব্যবসায় সুখের সময় আগত। বুদ্ধিমত্তার জোরে গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে পালন। কর্মকৃতিত্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। ধনুরাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। কর্মস্থলে শত্রুদের শক্তি বৃদ্ধি হতে পারে। সন্তানের কর্মকৃতিত্বে আপনি গর্ববোধ করবেন। কর্মক্ষেত্রে প্রেম প্রণয় থেকে গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। মকর রাশি, কোনো শুভ কাজ শেষ মুহূর্তে ভণ্ডুল হতে পারে। বিবাহের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। পারিবারিক ব্যবসায় বিনিয়োগ আশাতীত লাভের মুখ দেখবেন। মাতৃ উপদেশে কর্ম সম্পাদনে ভাগ্যোন্নতির যোগ। কুম্ভ রাশি, পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধিতে শরীর ভালো যাবে না। বনের সেবা যত্নে সুস্থ হওয়ার যোগ। জলসম্পদ দপ্তর বা নাবিকরা নতুন কর্মের যোগাযোগ পাবেন। পুরাতন গোপন রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। মীন রাশি, বিদেশ যাত্রাকালে ব্যাগ ও দামি নথিপত্র চুরি বা খোয়া যেতে পারে। ভাষার মাধুর্যে আয় বৃদ্ধির যোগ। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হবে। বিয়ে বা বিবাহিত জীবনে অবাঞ্ছিত ঝামেলা দেখা দিতে পারে। শ্রীকালীকে, তার মাহাত্ম্য কি? সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া। মহামায়ার ক্রোধী পরিবর্তিত রূপই হল কালী। মা কালীর সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। দেবী দুর্গা যখন চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে পরাজিত করতে গিয়েছিলেন তখন তিনি ভীষণ ক্রোধে জ্বলে উঠেছিলেন। সেই ক্রোধের বহিঃপ্রকাশ হিসাবেই তার কপাল বা তৃতীয় নেত্র থেকে জন্ম নেন এই কৃষ্ণা বর্ণা দেবী, যিনি হলেন কালী। কালের বিবর্তনে যুগে যুগে বিভিন্ন সময় অনাচার সৃষ্টিকারী অসুরকে বধ করতে মা মহামায়া কালীরূপ ধারণ করেছেন। যেমন দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী, মহাকালী, আদ্যাকালী। আজ আলোচনা করব মা শ্রীকালীকে নিয়ে। শ্রীকালী হলেন হিন্দু ধর্মের দেবী, যিনি দেবী পার্বতী বা আদ্যাশক্তির একটি রূপ। তিনি শাক্তমতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ এবং মহাকালের সঙ্গিনী হিসাবেও পূজিত হন। তন্ত্রশাস্ত্রে তিনি দশমহাবিদ্যার প্রথম দেবী।
শ্রী কালী হলেন দেবী পার্বতীর একটি বিশেষ রূপ, যাকে সময়, মৃত্যু এবং পরিবর্তনের নিয়ন্তা হিসাবে মনে করা হয়। তিনি মহাকালের একটি বিশেষ স্ত্রীলিঙ্গ রূপ এবং তার সহধর্মিণী, যা তার ধ্বংসাত্মক রূপের প্রতীক। শ্রীকালী দারুক নামক অসুরকে বধ করেছিলেন এবং একবার মহাদেবের কণ্ঠে ঢুকে বিষ ধারণ করেছিলেন বলে একটি কাহিনীতে উল্লেখ আছে। দেবী ভাগবত, কালিকা পুরাণ তথা শ্রী মহাভাগবত অনুসারে আদ্যাশক্তি পরমা প্রকৃতি শ্রী কালী পরম ব্রহ্মের সত্যস্বরূপ পূর্ণ প্রকাশ মূর্তি। তিনি সগুণ, নির্গুণ ও গুণাতীতা। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত ব্রহ্মাণ্ডের জনয়িত্রী, পালয়িত্রী এবং কলয়িত্রী। তিনি পূর্ণব্রহ্ম সদাশিবের চীনা স্বরূপিণী ত্রিদেব জননী। দেবী শ্রী কালীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে মুণ্ডমালাতন্ত্রম এর ষষ্ঠ পটলে বলা হয়েছে, শ্রী কালীর সমান পূজা নেই, কালীর সমান ফল নেই, কালীর সমান জ্ঞান নেই, কালীর সমান তপস্যা নেই। তিনি সময় এবং পরিবর্তনের কর্ত্রী হিসাবে বিবেচিত হন। তাকে অতীন্দ্রিয় জ্ঞান এবং মুক্তির পথ প্রদর্শক হিসাবেও মানা হয়। শাক্তমতে শ্রী কালী বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন এবং তিনি অনাদি ও অদয়। প্রথম লটারি বিজেতা সম্পূর্ণা দাস। জন্ম তারিখ 17/7/1999। জন্ম সময় রাত 11:14। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মেষ, রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতিকার লগ্নে বৃহস্পতি ও শনি অবস্থান করে জাতিকাকে ন্যায়পরায়ণ ও সত্যবাদী করবে। চতুর্থে রবি বুধের সাথে রাহু গ্রহণ দোষ করায় পারিবারিক শান্তি নষ্ট করবে। পঞ্চমে শুক্র থাকায় সৃজনশীল কর্মে আগ্রহ থাকবে। সপ্তমে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষের সৃষ্টি করায় চেষ্টা করলে ভালো চাকরি করতে পারবেন। তবে বিবাহিত জীবন ভালো যাবে না। অবশ্যই বিয়ের আগে জোটক বিচার করে নেবেন। দ্বিতীয় লটারি বিজেতা অর্জুন শীল। জন্ম তারিখ 24/6/1991। জন্ম সময় দুপুর 1:30। জন্মস্থান চুঁচুড়া, হুগলি। জাতকের লগ্ন তুলা, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। জাতক যদি টেকনিক্যাল শিক্ষা করে থাকে তবে অবশ্যই ভালো চাকরি করতে পারবেন। নবমে বুধাদিত্য যোগ ও দশমে তুঙ্গি ঘরে বৃহস্পতি থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। তৃতীয় স্থানে রাহু থাকায় বিদেশ যাত্রাও হতে পারে। তবে সপ্তমপতি ও দ্বিতীয় পতি মঙ্গল নিচস্থ থাকায় বিয়ে হতে বাধা বা প্রেম করে বিয়ে করলে বিয়ে পরবর্তী জীবনে সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময়
ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।